আওয়ামী লীগের দায়িত্বশীল সম্মানিত যে নেতাগণ রয়েছেন এবং তৃণমূলের আমার সহযোদ্ধা ভাইরা, আপনাদের কাছে হাত জোড় করে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি আমার কথাগুলো একটু শুনবেন। আসলে আমি চাই নাই এই কথাগুলো ভিডিওর মাধ্যমে কখনো বলার জন্য বা পাবলিকলি বলার জন্য। আমি চেয়েছি বিভিন্ন গ্রুপের মাধ্যমে নেত্রীর কাছে পৌঁছে দিতে, কিন্তু আমি শুনেছি আমার অনেক কথা নেত্রী শুনেন, তিনি জেনেছেন, তিনি জানেন। কিন্তু আসলে কিছু বিষয় আছে যেটি বলা আমি চেয়েছি প্রাইভেট ভাবে বলার জন্য, কিন্তু সেটা আসলে আমার পক্ষে সম্ভব হয় নাই, যে কারণে আমি বাধ্য হচ্ছি। আসলে দেখুন, আমাদের এই মুহূর্তে আমাদের তৃণমূলে যে সকল ভাইয়েরা রাজপথে রয়েছে তাদের 1-2 হাজার টাকারও ভীষণ কষ্ট। আমার কাছে ব্যাপক পরিমাণে মেসেজ আসে শুধু তৃণমূলের ভাইদের তাদের অর্থনৈতিক সমস্যার কথা। আর এই কথাগুলো আমি যখন কোনো একজন হাইকমান্ডের দায়িত্বশীল কোনো নেতার কাছে যখন বলি, তারা অনেকে বলেন যে ব্যবস্থা করা হচ্ছে, দেওয়া হচ্ছে। আবার অনেকে এমন ভাবে কথা বলেন যে তার মতো মানে ফকির বা তার মতো অর্থহীন লোক এই মুহূর্তে অসহায় আর কেউ নেই, বরঞ্চ তৃণমূলের উচিত তাদেরকে আরো নিজেদের মধ্যে একটা কালেকশন করে তাদের কিছু সহায়তা করা, কারণ চলতে পারে না এমন একটা অবস্থার মানে এসে দাঁড়িয়েছে। আবার অনেকে দেখি যে বিভিন্ন ছোটখাটো একটি সভা সমাবেশ আয়োজন, সেখানে অর্থের সেই খরচটা নেত্রী থেকে তারা চেয়ে নিয়ে আসে, এমন একটা অবস্থা। আসলে এই প্রেক্ষিতে এই মুহূর্ত থেকে আমাদের প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায়, তাদের কিভাবে দুর্বল করা যায়, এমন চিন্তাটা আমার মনে হয় 10% চিন্তা করা উচিত। আর বাকি 90% কিভাবে আমাদের সংগঠনটাকে সাংগঠনিক শক্তিতে রূপান্তরিত করা যায় এবং কিভাবে আমাদের তৃণমূলের ভাইদের সহায়তা করা যায়, বিশেষ করে যারা প্রবাসী যে সকল ভাইরা রয়েছেন, আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বশীল জায়গায় রয়েছেন, আপনারা যারা একটু অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী আছেন, আমার তৃণমূলের এই যে মাঠে থাকা ভাইয়েরা দেখুন 1-2 হাজার টাকার কষ্ট। আমি মানে সো ফ্যাড আপ, আমি পারতেছি না তাদের সহযোগিতা করতে, কিন্তু ওদের কষ্টের কথাগুলো শুনে না আমার ভীষণ খারাপ লাগে। আমি চেষ্টা করি তাদের হেল্প করার জন্য, কিন্তু আমি আমি কোত্থেকে দেবো বলুন? আমি তো কোনো দায়িত্বশীল জায়গায় ছিলামও না, বরঞ্চ আমি জেল এই 5 তারিখের পরে আমার নিজের যে কাজের জায়গাটা ছিল সেটা আমি হারাইছি, আমার সেই বেতনটা আমি হারাইছি। এখন অন্তত পক্ষে যে সকল নেতারা এই হাজার হাজার কোটি কোটি টাকা কামাইছে, ওদের বিএনপি জামাতের বড় বড় নেতাদের সাথে তাদের ব্যবসার একটা মানে রিকুজিশন মানে এক আছে। তারা তো যদি দল আগামী 5 বছর 10 বছর পর ক্ষমতায়, ওদের কোনো সমস্যা নেই, ওরা বউ বাচ্চা নিয়ে বিদেশে খুব ভালো আছে। সুতরাং আমার মতে আমি আমি যেটা রিজার্ভ করে যে এই মুহূর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, মহানগর জেলা পর্যায়ের কমিটিগুলা মানে ভাবা উচিত, চিন্তা করা উচিত যে যাদের নেতৃত্বের দুর্বলতার কারণে আজকে আওয়ামী লীগের এই পরিণতি, তাদের উপর ভর করে আওয়ামী লীগ ফিরে আসবে, এই চিন্তা করাটাই আমার মনে হচ্ছে নিছক বোকামি ছাড়া অন্য কিছু না। দেখুন ভাই, ওরা তো আমাদের তৃণমূলের ভাইদের কথা ভুলে যেতে পারে। জেলে কারাবন্দী লক্ষ লাখ আমার ভাইরা, আমি নিজে দেখছি তাদের মানবেতর জীবন, এই ঠান্ডার মধ্যে কত কষ্টে আছে আমি বুঝতে পারতেছি। আমি জিনিসটা অ্যানালাইজ করতেছি যে আমি তো ভালো আছি, আমার তো শীত লাগতেছে না, কিন্তু ওদের অবস্থাটা কি? আপনারা একটু মেহেরবানি করে ওদের কথা একটু চিন্তা করে কিভাবে দলটাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা যায়। আমি এখানে অনেক দায়িত্বশীল নেতাদের আমি নাম বলতে পারি, আমি বলতে পারছি না। আমি তাদের দেখছি তারা মানে কিভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী করা যায়, কিভাবে তৃণমূলকে একটা সহযোগিতার হাত বাড়ানো যায়, এমন চিন্তা ভাবনা তাদের মধ্যে খুবই প্রবণতা কম। বরঞ্চ গ্রুপিং, কিভাবে সাধারণ সম্পাদক হওয়া যায়, সেই চেয়ারটা কিভাবে নেওয়া যায়, মানে এমন চিন্তা ভাবনা। কিন্তু এই জিনিসগুলো একটু অ্যানালাইজ করে এইখানে একটু হাত দেওয়ার এই জায়গাটা আমার মতে আমার মনে হয় না যে আমাদের সভানেত্রী সরাসরি ভাবে এটা যদি না করেন এটা সম্ভব না। এই পুরনো নেতৃত্ব এবং যাদের অর্থবহ নেতৃত্বের কারণে আজকের এই পরিণতি। আজকে তারা বলে যে সহায়তা করা হয়, আমি তার নিজের এলাকায় খোঁজ নেই, তারা বলে যে না আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না, আমরা অসহায়ের মতো আছি। তারা তো টাকা কামাইতে পারে নাই, যারা টাকা কামাইছে তারা আজকে দূরে চলে আছে, ওরা টাকা পয়সা কবরে নিয়ে যাবে। ওদের মধ্যে মানবতা থাকলে আমার মনে হয় না যে এই কাজগুলো এই সময় করতে পারতো। আজকে যারা দায়িত্বশীল যে সকল প্রবাসী ভাইরা রয়েছেন, একটু অর্থনৈতিক ভাবে কিভাবে একটা ফান্ডিং করা যায়, আমার তৃণমূলের ভাইদের একটু সহায়তা করেন আপনারা। ওদের ওদের আমি দেখছি যারা 1-2 হাজার টাকার জন্য ওরা কতটা মানবেতর ভাবে জীবনযাপন করে, আমি এটাও দেখছি। আমি এই মুহূর্ত থেকে আবার অনেকে আছে যে কিছু মুনাফিকি প্রতারক রয়েছে, ওরা মিছিলের কথা বলে অনেক টাকা পয়সা নেয়, বিভিন্ন কাজের কথা বলে টাকা পয়সা নেয়, সেটা করে না। আমি সেটা কিন্তু সেটা যাচাই বাছাই করা যাবে, কিন্তু সেই জন্য তো অন্য ভাইদের বিষয়ে এটা করা উচিত না। আমি সেটা বুঝি, তাদেরকে খোঁজ খবর, মানে মোট কথা হচ্ছে এই মুহূর্তে আমরা কিভাবে সাংগঠনিক শক্তিশালী করা যায়। মনে রাখবেন ভাইরা, আমাদের যে শত্রুপক্ষ আছে ওদেরকে দাবাই ফেলানো মাত্র আমাদের 1 ঘন্টার কাজ। যদি আমরা সাংগঠনিকভাবে আমাদের যত মিত্র বাহিনী আছে
তাদেরকে সাথে নিয়ে একটা সশস্ত্র বাহিনী এবং সশস্ত্র হামলা এবং চূড়ান্ত যুদ্ধ ছাড়া, মোকাবেলা ছাড়া কিন্তু সম্ভব হবে না। সে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এই মুহূর্তে ছোটখাটো সভা সমাবেশ নিয়ে চিন্তা করলে হবে না, বড় কিছু নিয়ে প্ল্যান করতে হবে। চূড়ান্ত ডাকের মাধ্যমে একটা সশস্ত্র আন্দোলনের মাধ্যমে মূলত এদেরকে মুক্তি করতে হবে। ওরাও কিন্তু সর্বশক্তি নিয়ে পুরো পাকিস্তান করার জন্য ওরা সর্বশক্তি নিয়ে ওরা চেষ্টা করতেছে, কারণ ওরা জানে স্বাধীনতার পক্ষে নেতৃত্ব দানকারী এই দলের এই নেতারা ঘুরে আসলে ওদের পরিণতি কি হবে। তোরা বাঁচার জন্য ওরা ওদের সর্বশক্তি দিয়ে লড়াই করবে না, সুতরাং আমাদের সর্বশক্তি নিয়ে লড়াই চূড়ান্ত ডাক দিতে হবে। তার আগে সাংগঠনিকভাবে এই সকল ভাইদের পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে এবং নেতৃত্বের পরিবর্তন আনতে হবে। যেখানে যেখানে সমস্যা, নেতৃত্বের পরিবর্তন। আজকে তারা নেতার জন্য হাহাকার করতেছে। আমি রাজপথে থাকবো সকল ভাইদের এই বিষয়ে। নেত্রী যদিও অনেক সিদ্ধান্ত আপনাদের দিয়েছেন যে নেতার প্রয়োজন, নেতা একজনই নেত্রী, কিন্তু তাই অর্থনৈতিক এটা পার্ট বাই পার্ট ভাগ করে দেওয়া যায়। এখানে ওইখানে তুমি এটা দেখো, সেইটা দেখো, তাহলে তারাও এই যে আমি কার কথায় আমি যাবো, এখানে আমার এই সমস্যা, আমি কে একটু হেল্প করবে, কে একটা পরামর্শ দেবে, এই জন্য একটা লোক অস্থায়ীভাবে প্রয়োজন। যে কারণে আমি বলবো আসলে কেন্দ্রীয় থেকে শুরু করে মহানগর এবং জেলা পর্যায়ে একটু নেতৃত্বের পরিবর্তন আনা যায় কিনা, এটা একটু পরামর্শ করা উচিত এবং একটু চিন্তা ভাবনা করা উচিত। কারণ দেখুন, আমার কাছে লাখ লাখ, বিশ্বাস করেন, যে 3.5 লাখ ফলোয়ার আছে, এর মধ্যে প্রায় 90% তৃণমূলের একেবারে তারা তৃণমূল পর্যায়ে। ওরা প্রতিদিন প্রতিনিয়ত যে পরিমাণ মেসেজ আমাকে দেয়, আমি তাদের সহায়তা করতে পারি না। বিশ্বাস করুন, আমি যদি সেদিন সার্জিস আলমের প্রস্তাব রাজি হইতাম, তাহলে আজকে ওরা যদি 1000 কোটি টাকার মালিক, আমি 500 কোটি টাকার মালিক হইতাম। আওয়ামী সরকার আমি কখনো 1 পয়সার সুবিধা মেনে নেই। কেউ বলতে পারবে না আমার মতো হারাম নাই ভাই। আমি এখন পর্যন্ত শুধু আওয়ামী লীগ হাইরে গেলে বাংলাদেশ হাইরে যায়, কিন্তু আওয়ামী লীগ জিতে গেলে কিছু মানুষের বেশি লাভবান হয়ে যায়। এটা আমার নিজের চোখে দেখা, আমার অ্যানালিসিসের কথা আমি বলছি। আগামীতে যেন এমনটা না হয়, যেন আওয়ামী লীগ হেরে গেলে, আওয়ামী লীগ জিতে গেলে বাংলাদেশ জিতে যায়, আওয়ামী লীগ জিতে গেলে আমার তৃণমূলের ভাইরাও জিতে যায়, এমনটা একটু তৈরি করুন আপনারা। এই বিষয়গুলো আমি বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে, যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো আছে যারা চালায়, আমি ওখানেও জয়েন্ট হয়েছিলাম, বিভিন্ন জায়গায় আমি তুলে ধরছি। কিন্তু আমার ধারণা যে এই টেলিগ্রাম গ্রুপের আসলে কাজ কি, বসে বসে ওই যে একজনের সুযোগ দেয়, উনি অনেক বড় নেতা, তিনি টেলিগ্রাম গ্রুপে আছেন, আমাদের আজকের প্রধান অতিথি, তিনি অনেক বড় বক্তব্য দেয়, অনেক বক্তব্যগুলো শুনে আমরা সুন্দর ঘুমাই গেলাম। আসলে আমি বুঝতেছি না। আবার অনেকে আছে দেখে সেখানে কথা বলে, সে বুঝতেছে না সে মোবাইলের গ্রুপে আছে, কথা বলতেছে মোবাইলের মাধ্যমে, কিন্তু এমন ভাবে বক্তব্য দেয়, তিনি সামনে অনেক লোকজন, জনতা, সেই বক্তব্যগুলা আমি কথাগুলো অনেকগুলো গ্রুপে আমি বলছি, কিন্তু সদূর মানে যে পরিবর্তনটা হবার কথা ছিল সেটা আমি পাই নাই। এই কারণে আমি বাধ্য হইলাম ভিডিওতে বলতে। আল্লাহ সঠিক বুঝ দান করুন। আমার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।